ইমাম হুসাইন কি বলবো, কি বললে আপনি শুনবেন? আমি দেখছি আমার মা ফাতেমা আয়েশা দাওয়াত দিয়া গেছে, আগামীকালই কারবালার জমিনে আপনি হুসাইন রে নাকি কুরবানি করা হবে, এভাবে নাকি কুরবানি করা হবে, কুরবানি করা হবে মুহররমের 10 তারিখে। কি গটাইলে রব্বানা, হায়রে কে গটাইলেন রব্বানা, কলিজা মোর ফাটিয়া যাই গো শুনিলে তার ঘটনা, কলিজা মোর ফাটিয়া যাই গো শুনিলে তার ঘটনা। হাসান শহীদ জহরে, একটু মহাব্বতে কইবেন নি, কন না একটু। হাসান শহীদ জহরে, হুসাইন শহীদ কারবালায়, আরে হুসাইন শহীদ কারবালায়, জয়নুল আবদিন বন্দি গো হইল এজিদারো জেলখানায়। ইমাম হুসাইনের নাকের মধ্যে আঘাত করে, ইমাম হুসাইনের ঠোঁটের মধ্যে আঘাত করে, হঠাৎ করে নবীর সাহাবী, অনেক বৃদ্ধা সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ বিন জিয়াদ সাবধান, তুমি ইমাম হুসাইনের নাকের মধ্যে আঘাত করো কেন? তুমি ইমাম হুসাইনের ঠোঁটের মধ্যে আঘাত করো, তুমি কত বড় বিয়াদব, কত বড় বিয়াদব। আমি আনাস দেখছি আল্লাহর পয়গাম্বর এই ঠোঁটের মধ্যে অসংখ্যবার চুম্বন করেছে। আর আল্লাহু আকবার বলেন না। আমি আনাস তোমাকে অভিশাপ দিলাম, অচিরে তোমার মৃত্যু হবে, অচিরে তোমার মৃত্যু হবে। তুমি শুধু অপেক্ষা করো, কয়েকদিন পরে ইবনে জিয়াদের মৃত্যু হলো, ইবনে জিয়াদের মৃত্যু হলো। কিতাব প্রমাণ করে ইবনে জিয়াদের কল্লাটা আলাদা হয়ে গেছে। যেভাবে ইমাম হুসাইনকে আঘাত করেছিল, ইবনে জিয়াদকে এইভাবে আঘাত করার পরে প্লেটের মধ্যে কেল্লাটা রাখা হলো। ইবনে জিয়াদের কেল্লাটা যখন প্লেটের মধ্যে রাখলো, এমন সময় লোকগুলো দেখতেছেন ইবনে জিয়াদের এইদিকে একটা সাপ ঢুকছে। আল্লাহু আকবার কর না। এইদিকে সাপ ঢুকে অনেকক্ষণ পর্যন্ত মাথার মধ্যে ছিল, আবার এদিক দিয়ে বের হয়েছে। সাপ ঢুকে বের হয়, আনাস বলে আমি বলেছিলাম না, ইবনে জিয়াদ কাকে তোরা আঘাত করেছিস, কাকে তোরা হত্যা করেছিস, শহীদ করেছিস? তিনি হলেন নুমান রাসূল, যিনি নবীর রঙে রঙিন, যাকে দেখলে নবীর কথা মনে হয়, যার চেহারা তিনি ছিল রাহমাতুল লিল আলামিনের মতন। তাকে আঘাত করার প্রতিফলন আজকে ফল তোরা পেয়েছিস, কিয়ামত পর্যন্ত তোরা হাসরের ময়দানে তার ফল পাবি। কথা বলেন ঠিক কি না? আমি জানতে চাই ইমাম হুসাইনের মহব্বত নিয়ে কবরে, হাসরে, মিজানে উঠার দরকার আছে কি নাই? উপস্থিত ব্রাহ্মণবাড়িয়া জেলাধীন আখাউড়া থানা অন্তর্গত জিগটিয়া জনাব মোহাম্মদ ইব্রাহিম শাহ সাহেবের বাড়িতে আয়োজিত পবিত্র সোহাদায়ে কারবালার স্মরণে আজকের মাহফিল। উপস্থিত রয়েছেন সম্মানিত সভাপতি, উপস্থিত রয়েছেন বিশেষ করে সম্মানিত প্রধান অতিথি, আপনাদের অত্র এলাকার যিনি সম্মানিত বর্তমান মেম্বার, গত কয়েকদিন আগে চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন, আমার অতি মহাব্বতের আমার ভাই, সুন্নি জামাতের অতরন্দ্র প্রহরী, যিনি সুন্নিয়তের অনেক খেদমত করছেন, জনাব আশিকুর রহমান সাহেব, আশিক ভাই উপস্থিত রয়েছেন আজকের এই মাহফিলে, যিনি সম্মানিত প্রধান বক্তা, ঐতিহ্যবাহী বুড়িচং নজরুল মাইজ ভান্ডারী দরবার শরীফের যিনি সম্মানিত পীরজাদা আল্লামা হযরত মাওলানা মুফতি শামসুত তিবরিজ সাহেব মাদাজিল্লুল আলী বারাকাল্লাহু তাআলা ফি হায়াতি। আলোচনা করেছেন আমার পূর্বে হযরত মাওলানা মীর মোহাম্মদ বোরহানউদ্দিন চিশতি বাশারি সাহেব। আলোচনা করেছেন রবিউল্লাহ জালালী সহ আল্লাহ প্রেমিক, রসুল প্রেমিক, গাউস প্রেমিক, ইমাম হাসাইনি প্রেমিক, ইমাম হুসাইনি প্রেমিক, আমার সুন্নি ইমানদার বাবারা, ভাইয়েরা, বন্ধুরা, পর্দানিশীন আমার মা বোনেরা,
সকলের খেদমতে আমার অন্তঃস্থল থেকে সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে এমন একটি মাস, আমরা মুসলমান, আমরা কি মান? মুসলমান। মুসলমানের আরবি প্রথম মাসের নাম হলো মুহররম। মুসলমানের শেষ আরবি মাসের নাম হলো জিলহজ। জিলহজ শেষ হয় কোরবানির মাধ্যমে, আর মুহররম শুরু হয়েছে ইমাম হুসাইনের রক্তের বিনিময়ের মাধ্যমে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি কিছুক্ষণ পূর্বে বলেছি পাক পাঞ্জাতন। তারা কারা? পাক পাঞ্জাতন। পাক মানে পবিত্র, পাঞ্জা মানে পাঁচ, তন মানে দেহ। আমার নবীজি বললেন আমরা পাক পাঞ্জাতন, আমরা পাঁচটা পবিত্র দেহ। সুবহানাল্লাহ বলবেন না? পাক পাঞ্জাতন। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মাওলা আলিম ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবী নূরে মুজাসসাম রাহমাতুল লিল আলামিন, যিনি সমস্ত নবীদের সরদার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে হলো পাক পাঞ্জাতন। এই পাক পাঞ্জাতন তারা কারা? এই পাক পাঞ্জাতন তারা কারা? তাদের জন্য আজকে আমার ভাই ইব্রাহিম শাহ আজকে মাহফিল সাজিয়েছেন। এটা সাধারণত মাহফিল নয়। এই মাহফিল কোন মাহফিল? যেই মাহফিল করলেন মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যেই মাহফিল করলেন আমি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে আমার ইমাম হুসাইনের আলোচনা, ইমাম হাসানের আলোচনা, জয়নুল আবেদিনের আলোচনা যেখানে হয়, সেখানে আমি আলী ফাতেমাকে নিয়ে হাজির থাকি। সুবহানাল্লাহ। জোরে বলুন আল্লাহু আকবার। এই ক্ষমতা, এই বিশ্বাস, এই পাওয়ার তাদের আছে কি নাই? তারা কারা? পাক পাঞ্জাতন। পৃথিবীর যত বড় মুফতি মুহাদ্দিস হন না কেন, যত বড় আলেম হন না কেন, পাক পাঞ্জাতনের মহব্বত যদি না থাকে, আপনি ঈমান যত বড়, আপনি যত আমল করেন না কেন, এই আমল কোনো মূল্যে আসবে না। পাক পাঞ্জাতনের মহব্বত অন্তরে অবশ্যই থাকতে হবে। জোরে বলেন না ঠিক কিনা? পাক পাঞ্জাতন। এই আজকে পাক পাঞ্জাতনের মহব্বতের মাহফিল। আজকে আমি আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ কিছু কথা বলে যাই, খুব দামি কয়েকটা কথা বলে যাই। কি নিয়ে ভাবছেন? পাক পাঞ্জাতনের সাথে মহব্বত না রাখলে আপনি উপায় আছেন? আপনি একটু দেখেন, চিন্তা করেন। 1,24,000 মতান্তর 2,24,000 নবী রাসূল আমার আল্লাহ সৃষ্টি করেছেন, পাঠিয়েছেন। কোন নবী রাসূল পয়গম্বরকে আমার আল্লাহ জান্নাতের সরদার বানাবেন না, জান্নাতের লিডার বানাবেন না, জান্নাতের সরদার বানাবেন না। জান্নাতের যিনি সরদার হবেন, জান্নাতের যিনি লিডার হবেন, তিনি হলেন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মহিলা ক্ষেত্রে, আর ইমাম হাসান আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের যুবকদের সরদার। কথা বলো না ঠিক কিনা? আজকে আপনি এলাকার মধ্যে একটা সরকারি কাজ করবেন, গভীর মনোযোগ, আক্কলের ইশারা আবশ্যক, বেক্কলের কিলকনি মোরা। আক্কল কি ইশারা দিলে বুঝতে হবেন পাক পাঞ্জাতন কারা, তাদের গুরুত্ব কত, তাদের গুরুত্ব কত। এই পৃথিবী আল্লাহ সৃষ্টি করার হাজারো লক্ষ কোটি বছর আগে আমার আল্লাহ পাক পাঞ্জাতন সৃষ্টি করে রাখছেন। সুবহানাল্লাহ। হাকিকতের কথা। তারা কারা? তাদের সাথে যদি মহব্বত না থাকে, আপনি দুনিয়াতে একটা রাস্তার কাজ করবেন, একটা ব্রিজের কাজ করবেন, স্কুলের কাজ করবেন, মেম্বার সাহেবের পরিচয় লাগে, মেম্বারের সুপারিশ লাগে, চেয়ারম্যানের সুপারিশ লাগে, এমপি মহোদয়ের সুপারিশ লাগে, আপনি মন্ত্রী মহোদয়ের সুপারিশ লাগে, সংসদ ভবন থেকে বিল ফাঁস হয়ে আসে, তখন এলাকায় কাজ হয়। আপনি কবরে যাবেন, হাসরে উঠবেন। হাসরটা কি? হাসর কি? আমার নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামের কাছে বলছেন, হাসর হবে তামার জমিন, তামার জমিন। হাসরের মধ্যে বর্তমান সায়েন্স বিজ্ঞান প্রমাণ করেন, বর্তমান সূর্যের মুখ রয়েছে 12টা মুখ উল্টা পিঠ দিয়ে দুনিয়াতে তাপ দিচ্ছেন। 12টা মুখ
উপরের দিকে এখন বর্তমান আছেন, উল্টা পিঠ তা দিচ্ছেন। জমিন থেকে সূর্যের দূরত্ব 1,13,00,000 মাইল দূরে। সূর্য যদি 1,13,00,000 মাইল দূর থেকে উল্টা পিঠে তা দিলেন 43, 44, 45 ডিগ্রি থাকে, আমরা সহ্য করতে পারি না। হাসরের ময়দানে নিচে হবে তামার জমিন, উপরে অর্ধ হাত উপর থাকবে সূর্য, অর্ধ হাত উপর থাকবে সূর্য। সবাই বলবে নাফসি নাফসি, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, নাফসি নাফসি, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। তখন কেউ কাউকে চিনবে না, মা সন্তান চিনবে না, বাবা সন্তান চিনবে না, বাবা সন্তান চিনবে না, সন্তান বাবা চিনবে না, স্ত্রী স্বামী চিনবে না। তখন আপনার কি গতি হবে? তখন আপনার কি উপায় হবে? তখন আপনি কি করবেন? তখন পাক পাঞ্জাতের সদস্য মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলবেন, ইয়া রাসূলুল্লাহ, জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ, জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। মা ফাতেমা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনার কি মনে নেই? আপনার কি মনে নেই? ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পরওয়ারদিগার আলম পাক পাঞ্জাতের মহব্বত আজকে হাসরের ময়দান সাজিয়েছেন। আমি মা ফাতেমা আজকে রক্তমাখা জামা, ইমাম হুসাইন রক্তমাখা জামা নিয়ে আমি হাসরের ময়দানে দাঁড়ায় গেলাম। এই রক্তমাখার জামার বিনিময়ে আপনি নবীর উম্মতকে, কোটি কোটি উম্মতকে আপনি নাজাতের ব্যবস্থা করেন, নাজাতের ব্যবস্থা করেন। মা ফাতেমা যেদিন হাসরের ময়দানে ইমাম হুসাইনের রক্তমাখা জামার বিনিময়ে উম্মতি মুহাম্মদীকে নাজাতের ব্যবস্থা করবে, পাক পাঞ্জাতের মহব্বত আমাদের অন্তর রাখার দরকার আছে কি নাই? আছে কি নাই? আপনি কি ভাবেন? আজকে সমালোচনা প্রায় মসজিদের মধ্যে পাক পাঞ্জাতের নিয়ে আলোচনা করা হয় না, প্রায় মসজিদের মধ্যে গাউসে পাকের নিয়ে আলোচনা করা হয় না, প্রায় মসজিদের মধ্যে খাজা গরিবের নিয়ে আলোচনা করা হয় না। আজকে যার মাধ্যমে ইসলাম পাইলাম, আল্লামা ইকবাল বলেন, ইসলাম জিন্দা হোতা হ্যায় হর কারওয়ালা কি বাত। ইসলাম প্রতিষ্ঠিত হয়েছেন, জিন্দা হয়েছেন ইমাম হুসাইনের রক্তের বিনিময়ে। ইমাম হুসাইনের মহব্বত কবরে, হাসরে, মিজানে নিয়ে যাওয়ার দরকার আছে কি নাই? আপনি নামাজ পড়েন, মুসল্লি ইমাম, মুসল্লি ইমাম হয়েছেন, নামাজ পড়েন মুসল্লি, নামাজ পড়ে কি হবে? ইমাম হুসাইনের তাবুতে আজান ছিল, ইমাম হুসাইনের আজান। এজিদের তাবুতে আজান ছিল, এজিদের আজান। বুঝতে হবে বাংলাদেশের মধ্যে ওই উত্তরসূরি, এজিদের উত্তরসূরি বাংলাদেশে এখন আছে না নাই? জুরবান আছে না নাই? আজকে আমার ইব্রাহিম ভাই এনে নিয়ে সমালোচনা করছে তো, হ্যাঁ মহরমের মাহফিল সাজাইছে। আরে মহরমের মাহফিল সাজাইছে, উনার বাবার জন্য সাজাই নাই, পাক পাঞ্জাতের মহব্বত। তাদের আলোচনা করলে আমাদের কত লাভ, কত নিয়ামত। যিকরুল আম্বিয়াই মিনাল ইবাদাহ ওয়া যিকরুস সালিহিনা কাফারা। তাদের জিকির করলে, তাদের আলোচনা করলে আমাদের জন্য ইবাদত হয়ে যাবে। ওয়া যিকরুস সালিহিনা কাফারা, তাদের আলোচনা করলে আমাদের গুনার কাফারা আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমরা তাদের আলোচনা করব না, তোমার বাবার আলোচনা করব। তাদের জন্য ইমাম হাসান, ইমাম হুসাইন আহলে বায়াতকে সালাম না দিলে নামাজ হয় না। ওয়ালা নামাজের মধ্যে দুরূদ শরীফের মধ্যে আছেন, আত্তাহিয়াতের মধ্যে তাদেরকে সালাম দেওয়া হয়, দুরূদ শরীফের মধ্যে তাদেরকে সালাম দেওয়া, ওয়ালা আলিহি। সুবহানাল্লাহ বলবেন না? পাগলা দিতাম এটা বুঝে না, পাগলা রেজি লাফি দিও না, যারা নবীজির শান বুঝে না তারাই তো ডবলু মার কালু। আপনি বুঝতে হবে পাক পাঞ্জাতন কারা, যে পাক পাঞ্জাতন হাসরের ময়দানে আপনার জন্য নাজাতের জন্য কাঁদতে করবে, কান্না করবে, সুপারিশ করবে। একটা 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 উম্মতকেও পাক পাঞ্জাতন হাসরের ময়দানে বিপদে ফেলায় জান্নাতে যাবে না, সবাইকে দৌড়ে দৌড়ে সুবহানাল্লাহ কইতেন না। তাদের মুহাব্বতের আজকের আলোচনা, অনেক বড় বড় লম্বা লম্বা ইতিহাস রয়েছে পাক পাঞ্জাতনের মুহাব্বত। শাহাদায়ে কারবালার অনেক গুরুত্বপূর্ণ আলোচনা রয়েছে। আমার মামা করে গিয়েছেন, আরো বক্তারা করবেন। আমি আমার অবস্থান থেকে পাক পাঞ্জাতনের মুহাব্বত, শাহাদায়ে কারবালার কিছু স্মৃতিচারণ ধরব। আজকে মনটা নরম করে বসে যান। আপনি কি নিয়ে ভাবছেন, কি নিয়ে চিন্তা করছেন? তাদের সাথে মুহাব্বত লাগান। কোটি কোটি নবী রাসূল, 1,24,000 মতান্তর, 2,24,000 নবী রাসূল, কোটি কোটি মানুষ, কোটি কোটি মানুষ হাসরের ময়দানে উঠবেন। কারো কোনো কথা বলার শক্তি থাকবে?
সর্দার হবেন ইমাম হাসান, ইমাম হুসাইন। তারা কারা? আজকে মুহররম মাসের 8 তারিখ আমার ভাই ইব্রাহিম ভাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। পাক পাঞ্জাতনের সদস্য যারা, ইমাম হুসাইনের রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাফেলা মক্কা নগর থেকে যখন কুফার উদ্দেশ্যে রওনা করলেন, তখন ছিল জিলহজ মাসের 8 তারিখ। জিলহজ মাসের 8 তারিখ রওনা করলেন, ঈদের 2 দিন আগে রওনা করলেন, যাচ্ছেন। কিতাবের মধ্যে পাইলাম যাওয়ার পূর্ব মুহূর্তে এই মক্কা নগর থেকে কুফানগরের দূরত্ব হল 1470 কিলোমিটার। 1470 কিলোমিটার। তারা যাইতে যাইতে যাওয়ার পূর্ব মুহূর্তে 38টা জায়গার মধ্যে অবস্থান করেছেন, রেস্ট নিয়েছেন। লাস্টে যেই জায়গাতে রেস্ট করবেন যাচ্ছেন। কুফানগর থেকে একদল সৈন্যবাহিনী এজিদের কথা শুনে, আব্দুল্লাহ বিন জিহাদের কথা শুনে একদল সৈন্যবাহিনী ইমাম হুসাইনকে বাধা প্রয়োগ করলো। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আমার জন্য আসি নাই, আমাকে দাওয়াত দিয়ে আনা হয়েছে। আমি এসেছি নানার ইসলাম কায়েম করার জন্য, নানার ইসলামকে দাওয়াত দেওয়ার জন্য। আমি এসেছি বায়াত রাসূলের দাওয়াত দেওয়ার জন্য। আমি এজিদের বায়াত মানি না, আমি নানার ইসলাম জারি করার জন্য, বায়াত রাসূল কায়েম করার জন্য এখানে এসেছি। দূরে বলুন আল্লাহু আকবার। মূলত কারবালার যুদ্ধটা হয়েছে বায়াত রাসূল নিয়ে। কি নিয়ে? বায়াত রাসূল নিয়ে। এজিদ চেয়েছিল বায়াতে শায়েখ, এজিদের নামে বায়াত মানুষ এসে বায়াত হবে। ইমাম হুসাইন বলে, আমি নবীর নাতি, আমি নুমানের রাসূল বলা হয় যিনি সমস্ত দেহ মুবারক, চেহারা মুবারক নবীর রঙের রঙিন। সুবহানাল্লাহ বলবেন না? যখন ইমাম হুসাইন যাইতেন রাস্তা দিয়ে, কেউ যদি দেখতেন সবাই মনে করতেন মনে রাহমাতুল লিল আলামিন যাচ্ছেন। সবাই বলতেন আয় হায়, যেমন নানা তেমন নাতি। সুবহানাল্লাহ বলেন না? যাচ্ছেন। বড় লম্বা ইতিহাস। মুহররমের 8 তারিখ, মুহররম মাসের 2 তারিখ গিয়ে কুফানগরেতে ঢুকবেন। কুফা থেকে কারবালার দূরত্ব হলো 74 কিলোমিটার। কুফা থেকে কারবালার দূরত্ব 74 কিলোমিটার। মূলত ইমাম হুসাইন কুফাতে যাইতে চাইলেন। কুফা থেকে 4000 সৈন্য বাধা প্রয়োগ করলো ইমাম হুসাইন যেন কুফাতে না ঢুকতে পারে। ইমাম হুসাইনকে কুফাতে ঢুকতে দেওয়া হয় নাই। ইমাম হুসাইনকে আমাকে দাওয়াত করে আনা হয়েছে, আমি অবশ্যই কুফাতে যাব। না, কুফাতে ঢুকতে দেওয়া হবে না। ইমাম হুসাইন বলে, তাইলে কোথায় যাইতে পারি? যাচ্ছেন, আস্তে আস্তে যাচ্ছেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যাচ্ছেন। প্রায় কুফা থেকে কারবালার দূরত্ব 74 কিলোমিটার দূরে আবার চলে গেলেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন কারবালার ময়দানে গেলেন, তখন মুহররম মাসের 2 তারিখ 61 হিজরি মুহররম মাসের 2 তারিখ কারবালার জমিনে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন সৈন্যদেরকে নিয়ে, তার সাথীদেরকে নিয়ে কারবালার জমিনের মধ্যে গেলেন। যাওয়ার পরে দেখছেন গুড়ার সামনে হাঁটতে পারতেছে না, গুড়া সামনে যাচ্ছে না, গুড়ার পাগুলো জমিনে ডেবে যাচ্ছে, ইমাম হুসাইন বলতেছে, গুড়া তুমি হাঁটো না কেন? দুলদুল গুড়া হাঁটো না কেন? গুড়া যাচ্ছেন না। হঠাৎ করে তাকায়া দেখে ইমাম হুসাইনের গুড়ার পাও নিচের দিকে ডেবে যাচ্ছে। এই সাথীদেরকে জিজ্ঞাসা করলো, সাথীরা একটু দেখো না, একটু লামতো দেখো তো, গাছের মধ্যে একটু আঘাত করো, গাছের থেকে একটা পাতা ছিঁড়ো বা একটু আঘাত করো, দেখো তো গাছের মধ্যে কি কোয়াশ আসে না রক্ত আসে? যদি রক্ত আসে, এটাই কারবালার ময়দান। বন্ধুরা আমার, গভীর মনোযোগ নিয়ে বসে যান, মনটারে একটু নরম করেন। ইমাম হুসাইনকে একটু মনটার নরম করেন, মনটার নরম করে বসে যান। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথীদেরকে বললেন, একটু নামো তো, নাইমা দেখো গাছের মধ্যে একটু আঘাত করলেন। গাছের মধ্যে আঘাত করার পরে ইমাম হুসাইন
দেখে গাছের মধ্যে থেকে আর রস না, গাছের থেকে রক্তগুলো বায়া বায়া পড়ে, রক্তগুলো বায়া বায়া পড়ে। ইমাম হুসাইন বলে, আমার নানা রহমাতুল লিল আলামিন আজকে থেকে প্রায় 50 বছর আগে বলে দিয়ে গেছেন, হুসাইন 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 তুমি যেই জায়গার মধ্যে শহীদ হইবা ওই জায়গার তোমার গুড়ার পাও ডাইব্বা যাইব, ওই জায়গার মধ্যে নাইমা তুমি যখন গাছের মধ্যে আঘাত করবা গাছের মধ্যে কষ বাইর হইতো না, গাছের মধ্যে থেকে রক্তগুলো বাইর হবে। জোরে কোন আল্লাহু আকবার। ইমাম হুসাইন নামলেন মুহররম মাসের 2 তারিখ। কিতাব প্রমাণ করে ফুরাত নদীটা যেইটা কারবালার ময়দান, একটু গবেষণামূলক কথা, সঠিক তথ্যগুলো শুনে যান। কারবালার ময়দান থেকে ফুরাত নদীর দূরত্ব হলো, কারবালার ময়দান থেকে ফুরাত নদীর দূরত্ব হলো 27 কিলোমিটার। কত গেল? 27 কিলোমিটার। একটা চিলতা শুধু কারবালার ময়দানে, ফুরাত নদীর একটা চিলতা, অনেক সময় নদী একটা চির হয় না, কি বলে, একটা রেক ফুরাত নদীর দিকে এসেছে, একটা রেক দিয়ে পানি আসতো, ওই রেক দিয়ে পানি আসতো, অথচ কারবালা থেকে ফুরাত নদীর দূরত্ব হলো 27 কিলোমিটার। ওই রেক দিয়ে যখন পানি আসতো, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছোট্ট ছেলে আলী আসগর, নাম কি? আলী আসগর, জোরে বলো না, নাম কি? আলী আসগর। বয়স মাত্র 6 মাস, বয়স 6 মাস। সাহার বনুটাই কেবল ইমাম হুসাইনের স্ত্রী, আলী আসগরের আম্মাটাই কেবল হুসাইন হুসাইন। শুনেন, শত্রুতা থাকলে আপনার সাথে থাকতে পারে। 6 মাসের বাচ্চা, শিশু বাচ্চা আলী আসগরের সাথে শত্রুতা থাকতো না। কিতাব প্রমাণ করে 5 তারিখ অথবা 7 তারিখ ফুরাত নদীর মধ্যে 52,000 সৈন্য দিয়া বেষ্টন করে রাখছে। নাউজুবিল্লাহ বলবেন না? ইমাম বংশের মানুষ যেন পানি না খাইতে পারে। অথচ হাকিকতের কথা হইল, আমার আল্লাহ রব্বুল আলামিন পানি সৃষ্টি করেছেন আমার নবীর গাম মুবারক থেকে। সুবহানাল্লাহ। পানি পান করতে দেই না, পানি পান করতে দেই না। আলী আসগর কান্না শুরু করেছে। মুহররম মাসের 8 তারিখ, কত তারিখ? 8 তারিখ। আলী আসগর কান্না করছে, বাচ্চা মানুষ, 6 মাসের বাচ্চা। ইমাম হুসাইন ডাইকা বলে, এ সার মানুষ, শুনো শুনো শুনো, এ আমার স্ত্রী আলী আসগর কাঁদে কেন, কান্দে কেন, কান্না করতেছে কেন, চিৎকার করে কেন? শুনেন না, আজকে 2-3 দিন ধরে পানি খাইতে পারি না, আমার বুকের মধ্যে দুধ নাই, আলী আসগর দুধ পায় না। আল্লাহু আকবার কইতেন না? দেখেন না, একটু মস্ক নিয়ে একটা পাত্র নিয়ে যান না একটু ফুরাত নদীর দিকে গিয়ে দেখেন একটু পানি আনতে পারেননি, একটু দয়া লাগেনি তার, মায়া লাগেনি তার, আমার আলী আসগরের দেখায় একটু পানি আইন না। আল্লাহু আকবার কর না। ইমাম হুসাইন বলে, ঠিক আছে সারবানু, তুমি আমার স্ত্রী যেহেতু বলছো, আমি যাচ্ছি, আমি যাচ্ছি। দেখি ইমাম হুসাইন আলী রাদিয়াল্লাহু তাআলা, ইমাম হুসাইন আলী আসগরকে কুলে নিলেন, কুলে নিয়ে ফুরাত নদীর পারে যাইতেছেন। কি লাগা? পানির লাগা। পানির জন্য যখন যাচ্ছেন, যখন ফুরাত নদীর কাছে গেলেন, শেত নামের একটা লোক এবং কাহেল নামের একটা লোকের কাছে বললেন, কাহেল একটু পানি দিয়ে আমার লাগে না। সুবহানাল্লাহ কোন না? আমার ছেলে আলী আসগর মাত্র 6 মাসের বাচ্চা, কাঁদতেছে, মায়া লাগে না তোরা? একটু মায়া, আমরা আওলাদ রাসূল নবীর বংশের মানুষ, আমরা এমনি কেমনে কষ্ট দিতেছে, এইভাবে কেমনে কষ্ট দিতেছ, দয়া করে তোমাদের কাছে আবদার করি, আমরা পানি খাবো না, আমরা পানি পান করব না, আমার আলী আসগরের জন্য একটু পানি দিয়া দাও। কাহেল কো ঠিক আছে, যান পানি আনতে যান। চিন্তা হইছে ইমাম হুসাইন যখন মস্কটা বড়বে, মস্কটা নিয়ে যখন পানি তুলতে যাইব, পাত্র নিয়ে পানি তুলবে, ইমাম হুসাইনকে উদ্দেশ্য করে তীর মারবে, ইমাম হুসাইনকে মেরে ফেলবে। জোরে করতে না নাউজুবিল্লাহ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তাদের কথা, তারা বলল ঠিক আছে পানি নিয়ে আসেন, যান পানি আনতে যান। পানি যখন আনতে গেলেন, কার জন্য? আলী আসগরের জন্য। একটু খেয়াল, একটু মনটা নরম করেন। যখন পানি আনতে গেলেন, যখন মস্কর মধ্যে বড়তে গেলেন, কাহেল নামের একটা দুষ্ট প্রকৃতিক বিয়াদব একটা লোক, এমন হারামজাদা কাজটা করছে কি,
ইমাম হুসাইনের উদ্দেশ্য কইরা এমন ভাবে একটা স্পিডে, এমন স্পিডে তীর, এমন স্পিডে ছাড়ছে, তীরটা দিতে দিতে ইমাম হুসাইনের কুলে থাকা আলী আসগরের কলিজাড়ার মধ্যে তীরটা এভাবে ছিদ্র হইয়া সামনে দিয়ে ঢুকছে, পিছন দিক থেকে তীরটা বাইরে হয়ে গেছে গা। আল্লাহু আকবার কন্যা। তীরটা যখন বাইর হয়ে গেছে পিছন দিক দিকে, ইমাম হুসাইনের হাতের মধ্যে, ডাইন হাতের মধ্যে যায় তীরটা এইভাবে লাগিয়া গেছে গা পিছন দিকে। তীর থাকে ত্রিভুজ। ইমাম হুসাইন বলে, আলী আসগর পানির জন্য যখন গেলাম, আলী আসগরের জন্য তীরটা এমন ভাবে মারছে, তীরটা এমন ভাবে মারছে, আল্লাহু আকবার কইতেন না, তীরটা এইভাবে ঢুকছে সামনে দিয়া ঢুকে পিছন দিক দিয়া তীরটা বাইরে হয়ে গেছে। আমি হুসাইনের হাতের মধ্যে যে তীরটা লাগবে, আমি হুসাইন তোর তীরটা বাহির করতে হইব, তীরটা বাহির করতে হইব। আমি হুসাইন যখন তীরটার এইভাবে একটা টান মারলাম, তীরটার টান দিলাম বাহির করার জন্য, তীরটা যখন টান দিয়েছি আমি হুসাইন দেখি আলী আসগরের কলিজাটা ত্রিভুজ তীরের মধ্যে লাগিয়া কলিজাটা এইভাবে ফালাইতেছে, এইভাবে কাঁপতেছে, এইভাবে কাঁপতেছে। ইমাম হুসাইন কো আয় হায়, আমি সার বানুর কাছে গিয়া কি জবাব দে মজুর কন্যা। আল্লাহু আকবার। কারবালা হায় কারবালা, কারবালা হায় কারবালা, বলেন কারবালা হায় কারবালা হায় কারবালা। ইমাম হুসাইন হলো আশিকদের গলার মালা, কারবালা হায় কারবালা, কারবালা হায় জোরে কারবালা হায় বলা। মুহররমের 10 তারিখে হালাকি গটাইলেন রব্বানা, হায়রে কে গটাইলেন রব্বানা, কলিজা মোর ফাটিয়া যাই গো শুনিলে তার ঘটনা। আল্লাহু আকবার কইতেন না। ইমাম হুসাইন আলী আসগরের তীরটা বাইর করলেন, তীরটার মধ্যে দেখতেছে আলী আসগর কলজাড়া লাগিয়ে পড়ছে, টান যে দিছে কলজাড়া লাগিয়ে কলজাড়াই বাবা কাঁপতাছে। এই তীরটা লয়া আলী আসগরকে কুলের মধ্যে কইরা মুহররম মাসের 8 তারিখ 61 হিজরি আলী আসগরকে নিয়ে এখন যাইতেছেন কাফেলার মধ্যে। সার বানুর কাছে যায় বলবো, সার বানুর কাছে নিয়ে যাইতেছেন সন্তান রে। সার বানু ক হুসাইন পানি না আনতে গেছো, পানি দিছিনি। সার বানু পানি দিছিনি। সার বানু কইতেছে আলী আসগর জন্য পানি দিছিনি, একটু বলো না বলো। আমার আলী আসগর কই, আমার আলী আসগর, আমার 6 মাসের বাচ্চা আলী আসগর কই। ইমাম হুসাইন কাপড় দিয়ে আলী আসগরকে একটু ঢাইকা রাখছি। হঠাৎ করে ইমাম হুসাইন ঢাইকা বলে, সাহার বানু শুনো রে আমার স্ত্রী, নাও তোমার আলী আসগরে নিয়ে আসছি। এমন পানি পান করছে, এমন পানি পান করছে, আর কোনো দিন পানি চাইতো না, আর কোনো দিন পানির জন্য কান্না করতো না। নৌ নৌ এমন ভাবে আলী আসগর পানি পান করছে। নৌ সাহার বানু আলী আসগরের কলিজাটা তোমার সামনে দেখা দে। আল্লাহু আকবার কন্যা। সাহার বানু পাগলের মতন হয়ে গেলেন। আয় হায় পাগলের মতন হয়ে গেলেন। কুলের জাদু, কুলের শিশু, আয় হায় তোর কেমনে মারলি, কেমনে রে ফাটছ আমার পুত্রের মারতি। মায়ের কান্দন যাবতীবন, 2-3 মাস বইনের কান্দন রে, আমার ঘরের পরিবারের কান্দন কয়েকদিন পরে থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা করতেন। মা চোখের পানি চাইরে কয় কেমনে ফাটছ। মুহররম মাসের 9 তারিখ, কত তারিখ 8 তারিখ গেছে ইমাম আলী আসগর শহীদ হইল, যুদ্ধ শুরু হয়ে গেছে। মুহররম মাসের 9 তারিখ, কোন কিতাব আছে 10 তারিখ। কাশেমের বড় বাতিজা, বড় কাশেমের বাতি কাশেম
হুসাইনের বাতিজা কাশেম, হুসাইনের বাতিজা কাশেম, হাসানের ছেলে কাশেম, যে কাশেমের সাথে সকিনার মাত্র বিয়া হইছে। সুবহানাল্লাহ কইবেন? বাসর হয় নাই, বাসর হয় নাই, শুধু বিয়ে হয়েছে। কাশেম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, চাচা চাচা হুসাইন আমি এসেছি। কেন? চাচা যুদ্ধ করতে করতে ক্লান্ত হয়ে গেছি। চাচা গো, যুদ্ধ করতে করতে তীর মারতে পারি না, তরবারি মারতে পারি না। চাচা ক্লান্ত হয়ে গেছি, পানির পিপাসা বেশি, পানির জন্য কাতর হয়ে গেছি। আল্লাহু আকবার কন্যা, আর জোরে কন্যা আল্লাহু আকবার। পানির জন্য কাতর হয়ে গেছে। চাচা চাচা হুসাইন, এই গুরুত্বপূর্ণ কথা, চাচা হুসাইন আমি আপনার বাতিজা, আর অপর দিকে মেয়ের জামাই, সবে মাত্র বিয়ে হয়েছে। সুবহানাল্লাহ কইতেন না? সবে মাত্র বিয়ে হয়েছে সকিনার সাথে। দয়া করে আমার একটা পানি দেন। আমার কি দেন? পানি। ইমাম হুসাইন কি উত্তরটা দিছে কারবালার ময়দানে, একটু শুনবেন নিও, একটু শুনেন। ইমাম হুসাইন কো বাতিজা কাশেম, তুমি আমার কাছে পানি নেওয়ার জন্য আসছো, পানি চাওয়ার জন্য আসছো, খাওয়ার জন্য। তুমি দেখছো না গতকাল আলিয়াসগড়ে কেমনে শহীদ করছে পানির লাইগা, কেমনে তুমি এর থেকে বিদায় কইরা দিছে পানির লাইগা। বাতিজা পানি পাইবা কই? বাতিজা কাশেম তুমি একটু আমার কাছে আয়ো। কাকা আয়ো, চাচা আয়েন, আরো কাছে আয়। কাশেম আরো কাছে, বাবা আরো কাছে আয়ো। কোয়াদব চাচা আমি কাছে আসতেছি, বলেন পানি দিবেন নি? চাচা পানির জন্য সাপোর্ট করতেছে। কো চাচা পানি কি পাবো? কো কাশেম, কাশেম এদিকে আমাদের মনে আর বেশি কোন সময় নাই। আল্লাহু আকবার কোন না? যে পরিস্থিতি দেখতেছে বেশিক্ষণ সময় নাই। বাতিজা তুমি আমার বাতিজা, তুমি বড় হয়েছে, তুমি আমার কাছে পানি চাইছো, পানি পামো কয়? আয়ো কাকা। চাচা কাশেম আসো না। কাছে আসলো, বুকের মধ্যে আসলো। আমার ইমাম হুসাইন, জান্নাতি যুবকদের সর্দার যিনি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, জিহ্বার একটু বাইর করে দিছে। সুবহানাল্লাহ কইতেন না? সুবহানাল্লাহ। জিহ্বার বাইর করছে। কাশেম কো চাচা জিহ্বা বাইর করছেন করে? চাচা জিহ্বা বাহির করেছেন কেন? কো জিহ্বাটা বাহির করার উদ্দেশ্য হইল পানি পাইবা কই? দেখো আমি হুসাইনের জিহ্বার মধ্যে কোনো পানির তস পাও কিনা, যদি পাও তুমি চুইসা চুইসা খায়া লাও। সুবহানাল্লাহ। কাশেম বলে চাচা আমা দাও না একটু পানি। চাচা বলে চুষে নাও আমার জিহ্বা খানি। কাশেম বলে চাচা আমায় দাও না একটু পানি। চাচা বলে চুষে নাও আমার জিহ্বা হানি। শাহাদাতের স্বাদ পাইল, পানি পানা করিল, কারবালাই কারবালা হয়ে গেল, কারবালাই কারবালা হয়ে গেল। আল্লাহু আকবার কইতেন না? কাশেম জড়ায়া ধরছে, জিহ্বাটা চুইসা কো চাচা, এই ইমাম হুসাইন আপনার জিহ্বাটা চুষলাম, জিহ্বার মধ্যে পানির কোনো রস পাইলাম না, কোনো তসও পাইলাম না। কি পাইছো বাবা, কি পাইছো? কো চাচা আপনার জিহ্বার থেকে আমি শাহাদাতের পেয়ালার গ্রাম পাইছি। সুবহানাল্লাহ। আমি মনে হয় অল্প কয়েকক্ষণের পরে, কিছুক্ষণ পরে শাহাদাত হয়ে যাব। অনেক বড় লম্বা ইতিহাস। কাশেম শাহাদাত হয়ে গেল মুহররম মাসের 9 তারিখ 61 হিজরি। বাকি যারা আছে, রেস্ট বাকি যারা আছে, তারা বলতেছে আজকে 9 তারিখ আমরা যুদ্ধ আর করব না, আমাদেরকে একটা সময় দাও, মুহররমের 10 তারিখ তোমাদের সাথে আমাদের যুদ্ধ হবে। আমরা যুদ্ধের জন্য আসি নাই, আমরা বলছিলাম চলে যাব, আমাদেরকে দাও না, আমাদের সবাইকে মেরে ফেলতেছো। ইমাম হুসাইন বলতেছে একটা রাত্র ইবাদত করবো। সুবহানাল্লাহ কইতেন না? সুবহানাল্লাহ। ইমাম হুসাইন কাফেলার মধ্যে ইবাদত শুরু করলেন, রিয়াজত শুরু করলেন। কাফেলার মধ্যে ইবাদত করতে 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 নামাজ পড়েন, তাসবিহ পড়েন, বিভিন্ন মুরাকাবা মুশাহাদার মধ্যে ইমাম হুসাইন ডুইবা গেলেন। ইমাম হুসাইনের স্ত্রী বিবি সাহার বানু, আল্লাহু আকবার কইতেন না? সমস্ত কাফেলার মধ্যে এইভাবে
সবাই বসে যখন এইভাবে জিকির করতেছে, ফিকির করতেছে কাফেলার মধ্যে, শাহরবানু জিকির করে। ইমাম হুসাইনের স্ত্রী আসগরের আম্মা, আলী আসগরের আম্মা, এইভাবে যখন ইবাদত করে, হঠাৎ করে ইমাম হুসাইনের স্ত্রীর চোখের মধ্যে একটু ঘুম চলে আসলো, একটু ত্রন্দার মধ্যে চলে গেলেন। হঠাৎ করে চোখটা লাগিয়ে গেছে, চোখটা লাগিয়ে গেছে। অনেক সময় আমাদের এইভাবে মসজিদে গেলে বিভিন্ন সময় হয় না, চোখটা লেগে গেছে। ইমাম হুসাইনের স্ত্রী চোখটা যখন লেগে গেল, ইমাম হুসাইনের স্ত্রী দেখেন শাহরবানু দেখতেছেন, কে জানে কারবালার ময়দানটা মাথার লম্বা লম্বা চুল দিয়া ঝাড়ু দিতেছে। জোরে কোন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইমাম হুসাইনের স্ত্রী বিবি শাহরবানু দেখে মাথার লম্বা লম্বা চুল দিয়া ঝাড়ু দে। মুহররম মাসের 9 তারিখ দিবাগত রাত্রে লম্বা লম্বা চুল দিয়া ঝাড়ু দিতেছে। কে গো মা? কে মা? আপনি? শাহরবানু ডেকে বলে, মা আপনি কে? মাথার লম্বা লম্বা চুল দিয়া কারবালার ময়দানটা আপনি ঝাড়ু দিতেছেন কেন? কারবালার ময়দানটা মানুষ তো পিছা দিয়া ঝাড়ু দে, ঝাড়ু দিয়া ঝাড়ু দে, আপনি কেন মাথার লম্বা চুল দিয়া ঝাড়ু দেন? আপনার পরিচয়টা কি? পরিচয়টা কি? শাহরবানুর ডাইকে বলে, মা আমার তুমি চিনো নাই, আমি তোমার শাশুড়ি আম্মা, আমার নাম হইছে ফাতেমা। সুবহানাল্লাহ। কেউ যদি ওদের কষ্ট দেয়, কষ্ট দিল পাক, কষ্ট দিল আমারে, কষ্ট পেল মা ফাতেমারে। আল্লাহু আকবার বলুন না। নবী বলেন, কেউ যদি ওদের কষ্ট দেয়, কষ্ট দিল আমারে, কষ্ট দিল মা ফাতেমারে। জোরে কোন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। ফাতেমা, আমি তোমার শাশুড়ি আম্মা ফাতেমা। মা আপনি কি রে? আপনি কেন মাথার লম্বা চুল দিয়া ঝাড়ু দেন? শাহরবানু শোনো শোনো, আমার পুত্রবধূ, আমার পুত্রবধূ শোনো মা, এই জায়গার মধ্যে আগামীকাল আমার কলিজার টুকরা ইমাম হুসাইন এই জায়গার মধ্যে শহীদ হয়ে যাইব। এই জায়গার মধ্যে যদি শহীদ হয়ে যায় ইমাম হুসাইন, এই জায়গার মধ্যে যখন লোটায়া পড়া যাইব, কিতাবের মধ্যে পাইলাম ইমাম হুসাইনের দেহটার মধ্যে 83টা তীরের আঘাত। আল্লাহু আকবার কইতেন না? 42টা তরবারির আঘাত, 33টা বল্লমের আঘাত করছে, শরীরটা জানজুর করে লাইব। ইমাম হুসাইনের শরীরটা জানজুর করে লাইছে। মা ফাতেমা বলে, তার আমার সন্তান রে এমন ভাবে আঘাত করব, শরীর জানজুর হয়ে যাবে, একদম অবস্থা খারাপ হয়ে যাবে। ইমাম হুসাইন রে তারা ঠোঁটগুলো কাইটা দিব, কানগুলো কাইটা দিব, চোখগুলো তারা উপড়াই নিতে চাই। আল্লাহু আকবার কন্যা, তার এমন ভাবে বেয়াজ্জতি করবো ইমাম হুসাইন রে। ইমাম হুসাইন এই জায়গার মধ্যে শহীদ হয়ে যাবে আগামীকাল, আগামীকাল এই জায়গার মধ্যে শহীদ হবে। স্বপ্নে কইতাছে, আল্লাহু আকবার কইতেন না? মা ফাতেমা স্বপ্নের যুগে কইতাছে এই জায়গার মধ্যে শহীদ হয়ে যাব আমার হুসাইন, আমার হুসাইন। যেই হুসাইন নবীর রঙিন, যেই হুসাইন রহমাতুল লিল আলামিন অসংখ্যবার চুম্বন করেছেন, অসংখ্যবার আদর করেছেন, আমার হুসাইন আগামীকাল এই জায়গার মধ্যে যদি শহীদ হয়ে যায়, আমার হুসাইন যদি জমিনের মধ্যে পড়ে, জমিনের যদি মাটির চাকা থাকে, অথবা ইটের চাকা থাকে, অথবা কংক্রিটের চাকা থাকে, পাথর থাকে, আমার হুসাইনের শরীরের মধ্যে যায় যদি ঢুকে, আর আমার হুসাইন যদি আমি আম্মার একটা ডাক মারা, আম্মা গো, আমি আম্মা, আমি ফাতেমা, তখন আর সহ্য করতে পারতাম না, আমি জান্নাতুল বাকি থেকে কারবালার ময়দানের মধ্যে চলে আসবো। জোরে কোন আল্লাহু আকবার। ইমাম হুসাইন এই স্বপ্ন যখন শাহরবানু দেখলো, শাহরবানু ঘুম ভাঙ্গা গেল,
ঘুম থেকে ঘুম ভাঙার পরে এভাবে কাঁপা শুরু করলেন। অদ্ভুত স্বপ্ন, আয় হায়, একটু পানির মতন কিভাবে হা হা করতেছেন। হ্যাঁ হুসাইন কোষার মানে কি হয়েছে তোমার, কি হয়েছে, কোনো সমস্যা, কি হয়েছে তোমার সমস্যা, হ্যাঁ স্ত্রী তোমার সমস্যা, তুমি কাঁপতেছো কোনো, তুমি এভাবে ভয় পাইতেছো কেন, কারণটা কি? ইমাম হুসাইন কি বলবো, কি বললে আপনি শুনবেন? আমি দেখছি আমার মা ফাতেমা আয়েশা দাওয়াত দিয়া গেছে, আগামীকালই কারবালার জমিনে আপনি হুসাইন রে নাকি কুরবানি করা হবে, এভাবে নাকি কুরবানি করা হবে, কুরবানি করা হবে মুহররমের 10 তারিখে। কি গটাইলে রব্বানা, হায়রে কে গটাইলেন রব্বানা, কলিজা মোর ফাটিয়া যাই গো শুনিলে তার ঘটনা, কলিজা মোর ফাটিয়া যাই গো শুনিলে তার ঘটনা। হাসান শহীদ জহরে, একটু মহাব্বতে কইবেন নি, কন না একটু। হাসান শহীদ জহরে দে, হুসাইন শহীদ কারবালায়, আরে হুসাইন শহীদ কারবালায়, জয়নুল আবদিন বন্দি গো হইল এজিদারো জেলখানায়। আরে মুহররমের চাঁদ তুমি দেখা দিও না, আরে তুমি দেখা দিও না, তুমি চাঁদে দিলে গো দেখা, মায়ের কলিজা বাঁচে না, তুমি চাঁদে দিলে গো দেখা, মায়ের মন তো বাঁচে না। আল্লাহু আকবার কইতেন না? পরের দিন শুক্রবার ইমাম হুসাইনের তাবুতে, অনেক বড় লম্বা ইতিহাস। আমি কলমা কান্দা, নেত্রকোনা কলমা কান্দা কারবালার ওয়াজ করছিলাম 7.5 ঘন্টা। মারহাবা কইতেন না? 7.5 ঘন্টা। তারপরেও আলহামদুলিল্লাহ আমার নুরি বাবার দোয়ার বরকতে গলা একটু ভাঙ্গে নাই। মারহাবা কইতেন না? 7 ঘন্টা এক লাগারে, 7 ঘন্টা যখন করলাম, পুরাটা ওয়াজ করতে পেরেছি। কারবালার অনেক ইতিহাস রয়েছে, অনেকগুলো ছেড়ে যাচ্ছি, শুধু মেইন কথাটা বলে যাচ্ছি। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মুহররম মাসের 10 তারিখ, আল্লাহু আকবার বলবেন নি? মুহররম মাসের কত তারিখ? 10 তারিখ। জুম্মার সময় জুম্মার নামাজের আজান হয়ে গেল। ইমাম হুসাইনের কাফেলা তো আজান হলো, তাবুতে আজান হলো, ইজিদের তাবুতে আজান হলো। ইমাম হুসাইন শিশু বাচ্চা সহ সব মিলায় 82 জন, এর মধ্যে 72 জন শহীদ হয়ে গেল। এক একজন শহীদের এক একটা আলোচনা রয়েছে। 72 জনের মধ্যে 71 জন শহীদ, লাস্ট মাত্র হুসাইন। কারবালার ময়দানে জুম্মার নামাজের আজান হয়ে গেল। তারা নামাজ পড়ছেন, ইজিদের কাফেলাতে তাবুতে তারা নামাজ পড়ছেন। তারা মুসল্লি, এই জাতের মুসল্লি আছেন, আছে 7000 হাফেজ ছিল তাদের মধ্যে, 22,000-এর মধ্যে 7000 হাফেজ, 5000 মুফতি। তারা মিললই যে সীমার হাফেজও ছিল, মুফতিও ছিল। হাফেজ হইলই জান্নাতে যাইতো গানা, তার ভিতরে ইমাম হুসাইনের, ইমাম হাসানের মহব্বত আছে কিনা, শুহাদায়ে কারবালার প্রেম আছে কিনা সেটা দেখতে হবে, কি হবে না? জোরে কোন আল্লাহু আকবার। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহররম মাসের 10 তারিখ নামাজ পড়বেন। ভাই আবদার করি, আমাকে শুধু একটু সুযোগ দাও, একটু সুযোগ দাও, আমি 2 রাকাত নামাজ পড়ব। সুবহানাল্লাহ। কয় রাকাত? 2 রাকাত। জুম্মার নামাজের শুধু 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও। এর মধ্যে ইমাম হুসাইনের শরীর দিয়ে রক্ত অজরে ঝরছেন। 83টা তীরের আঘাত, বল্লমের আঘাত, তরবারির আঘাত,
অজরে রক্ত পড়ছেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন 2 রাকাত নামাজ পড়বেন। আদর্শ হলো ইমাম হুসাইন দুনিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছেন, শহীদ হয়ে যাচ্ছেন, নামাজ ছাড়েন নাই। সুবহানাল্লাহ বলবেন না? ইমাম হুসাইন যখন নামাজ পড়ার জন্য দাঁড়াইলেন, 11 জন সৈন্য পিছন দিকে চাপ্পায় ধরলেন, 1 রাকাত নামাজ পড়লেন। 1 রাকাত নামাজের মধ্যে একটা মাত্র সেজদা দিলেন, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। এই শব্দটা বইলা যখন দ্বিতীয় সেজদা দিবেন, দিতে পারেন নাই, তারা জাপ্পায় ধরে ফেললেন, ইমাম হুসাইনকে জমিনের মধ্যে শোয়াই দিলেন। নাউজুবিল্লাহ বলেন না? নাউজুবিল্লাহ। ইমাম হুসাইনকে একটা পাথরের মধ্যে কেল্লা মুবারক, শির মুবারক রেখে যখন জবাই করতে চাইলেন, গলার মধ্যে পুষাচ্ছেন, আঘাত করছেন, অনেক স্পিডে পুষ দিচ্ছেন, গলা দিয়া শরীর জবাই হচ্ছে না, জবাই হচ্ছে না। হে ইমাম হুসাইন, গলার মধ্যে এমন কি রয়েছে জবাই হচ্ছে না? ইমাম হুসাইন বলে, গলার মধ্যে রাহমাতুল লিল আলামিনের অসংখ্যবার নবুয়তের ঠোঁট মুবারক আমার গলার মধ্যে আর ঠোঁটের মধ্যে লেগেছেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই জন্য আমাকে গলা দিয়ে জবাই করলে কাজ হবে না, গলায় দিয়ে জবাই করতে পারবে না। তাহলে ইমাম হুসাইনকে উল্টাইলেন, উল্টাই ইমাম হুসাইনকে পিছন দিক থেকে, নাউজুবিল্লাহ বলুন না, শহীদ নুরুল ইসলাম ফারুকের মতন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কে যেইভাবে শহীদ করেছেন, শহীদ নুরুল ইসলাম ফারুকীকে তারা এইভাবে শহীদ করেছেন, পিছন দিক দিয়ে এভাবে পিছন দিক দিয়ে আঘাত করলেন। ইমাম হুসাইনের শির মুবারক, কল্লা মুবারক আলাদা হয়ে গেল। কল্লা মুবারক আলাদা হওয়ার পরে তার কল্লা মুবারক নিয়ে, শির মুবারক নিয়ে এই দেহ জমিনের মধ্যে পড়ে আছেন। দুলদুল গুড়া, অসংখ্য তীরের আঘাতে গুলদুল গুড়া কাফেলাতে গেল। জৈনব ডাইকে বলে, কিরে গুড়া, এই গুড়া, আমার ভাই হুসাইন কই? সুবহানাল্লাহ বলেন না? আমার ভাই হুসাইনকে তুই একা আসছো। দুলদুল গোড়া তো আর কথা বলতে পারে না, আল্লাহর কাছে বলে, আল্লাহ আমি গুড়ার তো কোনো লিসান নাই, আমি গুড়ার তো জবান নাই, তুমি একটু জবানটা দিয়ে দাও না, আওলাদ রাসূলের সাথে, জৈনবের সাথে আমি একটু কথা বলি। আল্লাহু আকবার বলেন না? দুলদুল গোড়া বলে, এই জৈনব, এই হুসাইনের বোন জৈনব, শুনেন, আপনার হুসাইন আর দুনিয়াতে নাই, আর দুনিয়াতে নাই, আমি কিছুই বলতে পারি না, শুধু আমি দেখেছি কল্লা মুবারক আলাদা করে তারা কল্লাটা নিয়ে গেছে। আল্লাহু আকবার বলেন না? দেহটা কারবালার মধ্যে পড়ে আছে, কারবালার মধ্যে দেহ পড়ে আছে। ইমাম হুসাইনের কল্লাটা নিয়ে তারা কিভাবে কত আঘাত করছেন। বন্ধুরা আমার, ইমাম হুসাইন দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, নামাজ ছাড়েন নাই। সুবহানাল্লাহ বলেন না? নামাজ ছাড়েন নাই। ইমাম হুসাইনের কল্লার মধ্যে এইভাবে বল্লম দিয়া এইভাবে আঘাত করলেন, ঢুকাইলেন। বল্লমের মধ্যে ঢুকায়া কয়, এজিদ জিন্দাবাদ, এজিদ জিন্দাবাদ। এজিদ তখন দামেস্কের মধ্যে, এজিদ তখন দামেস্কের মধ্যে এজিদের কাছে নিয়ে যাচ্ছেন আব্দুল্লাহ বিন জিয়াদ, উবাইদুল্লাহ বিন জিয়াদ, তার নেতৃত্বে সীমার, ওই সীমার এভাবে কল্লাটা যখন বল্লমের আগার মধ্যে করে নিয়ে যাচ্ছেন, বল্লমের আগার মধ্যে করে নিয়ে যাচ্ছেন, হঠাৎ করে সীমার দেখেন, আল্লাহু আকবার বলেন জোরে, হঠাৎ করে সীমার দেখেন কুরআন শরীফের তেলাওয়াত, সূরা ইয়াসিনের তেলাওয়াত শোনা যায়, সূরা ইয়াসিনের তেলাওয়াত শোনা যায়। সীমার দেখে বলে, বন্ধু, কে তোমরা কুরআন শরীফের তেলাওয়াত করেছো? কে তোমরা কুরআন শরীফ তেলাওয়াত করছো? তুমি কি করেছো? কন্যা আমি করে নাই। তুমি কি করেছো? কন্যা আমি করি নাই। তুমি করেছো? কন্যা না আমি করি নাই। তাহলে এই কাফেলার মধ্যে আমরা যাচ্ছি দামেস্কের মধ্যে, চির হইল আগার মধ্যে, কে এখন কোরআন শরীফ তেলাওয়াত করে, কে গুনগুন গুনগুন করে সূরা ইয়াসিন শরীফ তেলাওয়াত করে। আস্তে আস্তে করে গেলেন, সুবহানাল্লাহ কইতেন না? আস্তে আস্তে ইমাম হুসাইনের কাল্লা মুবারক কিন্তু আলাদা, সুবহানাল্লাহ কইবেন নি? সুবহানাল্লাহ। কাল্লা মুবারকের কাছে ঠোঁট মুবারক কাছে গেছে, ঠোঁটগুলো অনেক আঘাত করলো। ঠোঁটের কাছে গিয়া সীমার দেখে কান্না লাগাইছে, সীমার সেট নামে লাগাইছে, কান লাগায়া ছায়া দেহে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কাটা কল্লা আল্লাহর কুরআন শরীফ পড়তাছে। জোরে কোন আল্লাহু আকবার।
বলমেরা গাই শির তুলিয়া কত জুলুম করিল, কারবালায় কারবালা হয়ে গেল, কারবালায় কারবালা হয়ে গেল। বলমেরা গাই শির তুলিয়া কত জুলুম করিল, কারবালায় কারবালা হয়ে গেল। আল্লাহু আকবার বলবেন না? শির নিয়ে যাচ্ছেন, আসতে বলুন, সমস্যা আসতে বলুন, আসতে। মারহাবা কইতেন না? প্রেমের মানুষটা আইতাছে শামসুদ তিবরিজ সাহেব, আমার অতি মহব্বতের বড় ভাই আল্লামা নজরুল ইসলাম আল মাইজভান্ডারী হুজুর কেবলার দ্বিতীয় সাহেবজাদা, ছোট সাহেবজাদা আসছেন আপনাদের জিকুটিয়া গ্রামে। আমরা কি খুশি না বেজার? আর জন্য খুশি না বেজার? দেখবেন ইনশাআল্লাহ বার আলোচনা ইনশাআল্লাহ আপনাদের ধারাবাহিকভাবে আলোচনা করবেন। আমি বাইকে বসায় রেখে বেশিক্ষণ না, শুধু ভাইজান আসতেছে তো, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, মাওলানা শামসুদ তিবরিজ সাহেবের আগমন, নারায়ে রিসালাত জিকুটিয়া গ্রামের পক্ষ থেকে। জোরে বলেন মারহাবা। প্রেমের মানুষ চলে আসছেন, মানুষগুলোর দেখলো তো ভালো লাগে, কথা কোনা ঠিক কিনা? আমার বাবা ভান্ডারী, বিশেষ করে নজরুল ইসলাম আল মাইজভান্ডারী হুজুর কেবলা যেদিন উফাত হলেন ওই দিন ছিল ডিসেম্বর মাসের 10 তারিখ। ডিসেম্বরের 10 তারিখ না, ডিসেম্বর মাসের 10 তারিখ আমাদের বাড়িতে দরবারে তখন মাহফিল ছিল। আমার বাড়িতে তখন আবু সুফিয়ান আবিদি আল কাদের হুজুরে আলোচনা করছেন। ডিসেম্বর মাসের 10 তারিখ হঠাৎ করে আবু সুফিয়ান হুজুরের কাছে চলে গেল আল্লামা হযরত মাওলানা পীর মুফতি পীর মাওলানা নজরুল ইসলাম সাদেকপুর হুজুর দুনিয়াতে আননি। বলে না ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হুজুর আলোচনা মুহূর্তে এরপর তাহির সাহেব আলোচনা করলেন। তাহির সাহেব অনেক শানও বলেছিলেন, কিরকম অনেক সুন্দর সুন্দর। আল্লাহর নবী গো, মায়ার নবী গো, আল্লাহু আকবার কইতেন না? অনেক সুন্দর সুন্দর ওনার শান। আমি প্রায় সময়, বিশ্বাস করেন না করেন জানি না, আমার মাদ্রাসা তন্ত্র রয়েছে দুইটা, একটা মহিলা মাদ্রাসা, একটা ছেলেদের হেফজখানা মাদ্রাসা। আমি ইমাম আজম কনফারেন্স করি জানুয়ারি মাসে। আর এখন বর্তমান সোহাদায়ে কারবালার স্মরণে আগামী বুধবারে জহিরুল ইসলাম ফরিদি সাহেবকে দিয়ে এবং শামীম রেজাকে দিয়ে আমি কারবালা স্মরণে একটা মাহফিল করব। ওই মাদ্রাসার ভিতরে যে ছাত্ররা আছে তাদেরকে লই আমার রুমের অফিস রুমে, ফিরোজ ভাই গেছে কিনা জানি না, যারা অফিস রুমের মধ্যে বাবা নজরুল ইসলাম ভান্ডারীর গান মাইজে মাইজে শুনি। মারাবা কইতেন না? ওলা মানে তোর বাবাই কি? আল্লাহু আকবার। ওরে বাবা সে চার গাই দেখলা তারে চেনা যাই, বাবা সে চার গাই দেখলে তারে চেনা যাই, সর্ব অঙ্গ তাহার পুরা রে, বাবেরে ঘরে আলেক শহরে আল্লাহ রাসূল বিরাজ করে। যেরকম মারহাবা। হুজুরের আল্লামা পীর নজরুল ইসলাম মাইজভান্ডারী হুজুরের সারা শরীরের মধ্যে বাবা ছিল। কার বাপ? আশিক রাসূল, যিনি উনি নিঃসন্দেহে একজন আশিক রাসূল। উনি নবীর একজন এমন একটা পাগল ছিলেন, আশিক রাসূল। কথা কোনা ঠিক কিনা? আমার বাবা নজরুল ইসলাম ভান্ডারী সাহেবের দুইটা ছেলে সন্তান, আল্লামা হযরত মাওলানা পীর শেখ সাদে আব্দুল্লাহ সাদেকপুরি, পীর মাওলানা শামসুদ তিবরিজ মাইজভান্ডারী হুজুরে এসেছেন। আমরা হুজুরের জন্য দোয়া করার দরকার আছে কি নাই? অনেক আলোচনা কারবালার ছিল, আমি সামনে যাচ্ছি না, শুধু লাস্ট একটা মেসেজ দিয়ে যাচ্ছি। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কল্লা মুবারক মরে গেলেন, শাহাদত পেয়ালা পান করলেন, শহীদ হয়ে গেলেন। কল্লা মুবারক থেকে, জিব্বা মুবারক থেকে, জবান মুবারক থেকে পবিত্র কোরআন শরীফের তেলাওয়াত আসতেছে। আল্লাহর পবিত্র কোরআন শরীফের মধ্যে বলছেন, ওয়ালা তাকুলু লিমান ইয়ুকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়াউন ওয়ালাকিন লা তাশউরুন। যারা আল্লাহর রাস্তায়, দ্বীনের রাস্তায়, ধর্মের জন্য শহীদ হয়ে যাবে, তারা মরে না, তারা মরে না, তারা মরে না, তারা জিন্দা। কথা বলে না ঠিক কিনা? তারা শুধু জিন্দা না, তারা কবরের মধ্যে নামাজ পড়েন, আল্লাহর দেওয়ার রিজিক খায়। আমি শেষ করে দিচ্ছি, ইমাম হুসাইনকে নিয়ে যখন যাচ্ছেন দামেস্কের মধ্যে, কুফার গভর্নর ছিল তখন উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, যারা ইবনে জিয়াদ বলে হারামজাদা, নিঃসন্দেহে হারামজাদা। যারা ইমাম হুসাইনকে শহীদ করতে পারেন, মাওলা আলীর সন্তানকে শহীদ করতে পারেন, এটি কোনোদিন হালাল জাদা হতে পারে না, নিঃসন্দেহে হারামজাদা। কথা কোনো ঠিক কিনা? যখন ইমাম হুসাইনের শির মুবারক নিয়ে কুফাতে গেলেন,
কুফার মধ্যে ইবনে জিয়াদ মুস্কি মুস্কি হাসে, আমার পূর্বের 20 নিছি, নাউজুবিল্লাহ কইতেন না, একটা তীর নিয়া তীর নিয়া বা কোনো একটা বস্তু নিয়া ইমাম হুসাইনের নাহের মধ্যে, নাউজুবিল্লাহ কোন না, ইমাম হুসাইনের নাকের মধ্যে আঘাত করে, ইমাম হুসাইনের ঠোঁটের মধ্যে আঘাত করে। হঠাৎ করে নবীর সাহাবী, অনেক বৃদ্ধা সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা কো, আব্দুল্লাহ বিন জিয়াদ সাবধান, তুমি ইমাম হুসাইনের নাকের মধ্যে আঘাত করো কেন? তুমি ইমাম হুসাইনের ঠোঁটের মধ্যে আঘাত করো, তুমি কত বড় বিয়াদব, কত বড় বিয়াদব। আমি আনাস দেখছি আল্লাহর পয়গাম্বর এই ঠোঁটের মধ্যে অসংখ্যবার চুম্বন করেছে। আর আল্লাহু আকবার বলেন না। আমি আনাস তোমাকে অভিশাপ দিলাম, অচিরে তোমার মৃত্যু হবে, অচিরে তোমার মৃত্যু হবে। তুমি শুধু অপেক্ষা করো, কয়েকদিন পরে ইবনে জিয়াদের মৃত্যু হলো, ইবনে জিয়াদের মৃত্যু হলো। কিতাব প্রমাণ করে ইবনে জিয়াদের কল্লাটা আলাদা হয়ে গেছে। যেভাবে ইমাম হুসাইনকে আঘাত করেছিল, ইবনে জিয়াদকে এইভাবে আঘাত করার পরে একটা প্লেটের মধ্যে কেল্লাটা রাখা হলো। ইবনে জিয়াদের কেল্লাটা যখন প্লেটের মধ্যে রাখলো, এমন সময় লোকগুলো দেখতেছেন ইবনে জিয়াদের এইদিকে একটা সাপ ঢুকছে। আল্লাহু আকবার কোন না। এইদিকে সাপ ঢুকে অনেকক্ষণ পর্যন্ত মাথার মধ্যে ছিল, আবার এদিক দিয়ে বের হয়েছে। সাপ ঢুকে বের হয়, আনাস বলে আমি বলেছিলাম না, ইবনে জিয়াদ কাকে তোরা আঘাত করেছিস, কাকে তোরা হত্যা করেছিস, শহীদ করেছিস? তিনি হলেন নুমান রাসূল, যিনি নবীর রঙে রঙিন, যাকে দেখলে নবীর কথা মনে হয়, যার চেহারা তিনি ছিল রাহমাতুল লিল আলামিনের মতন। তাকে আঘাত করার প্রতিফলন আজকে ফল তোরা পেয়েছিস, কিয়ামত পর্যন্ত তোরা হাসরের ময়দানে তার ফল পাবি। কথা বলেন ঠিক কি না? আমি জানতে চাই ইমাম হুসাইনের মহব্বত নিয়ে কবরে, হাসরে, মিজানে উঠার দরকার আছে কি নাই? আর জরুর আছে কি নাই? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুক, সবাইকে কবুল করুক। ইমাম হুসাইনের প্রেমিক হিসাবে, মাওলা আলীর প্রেমিক, মা ফাতেমার প্রেমিক, আহা আল্লাহু আকবার বলবেন না, মাওলা আলীর প্রেমিক হিসাবে কবুল করুন। সবাই বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুক। অনেকগুলো গজল লিখেছিলাম, বলতে পারি না সুযোগ সন্ধানের কারণে। প্রায় 150 গজল আমি নিজের হাতে লিখেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি কোনো দিন সুযোগ হয় ইনশাআল্লাহ বলবো। আর আমার পক্ষ থেকে সবাইকে দাওয়াত দিচ্ছি, আগামী বুধবার, আগামী কি বার? বুধবার। আমার ভাই ইব্রাহিম ভাইয়ের তো অনেক আগে দাওয়াত দিয়ে দিচ্ছি, মাশাআল্লাহ, মারা গেতেন না ভাই, আমার দাওয়াত রাখছেন নি আপনি? আগামী বুধবার 9 জুলাই 13ই মুহররম জহিরুল ইসলাম ফরিদি সাহেব আসবেন, শামীম রেজা সাহেব সব প্রায় 30-35 জন আলেম আসবেন। মারহাবা কইতেন না? সোহাদায়ে কারবালার মাহফিল হবে, সোহাদায়ে কারবালার মাহফিল। আমি নাম দিয়েছি মাওলা আলী কনফারেন্স। আজকে মাওলা আলী কিনি মানুষ অনেক ধরনের তহমত, অনেক কিছু করছেন। মাওলা আলী কিনি বেলায়েতের সম্রাট, বেলায়েতের সম্রাট মাওলা আলী মুশকিল কুশা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুক। এবং ছেলেদের মাদ্রাসায়, মেয়েদের মাদ্রাসায়, আবাসিক মাদ্রাসায়, গেট লক মাদ্রাসায় রাত দিন 24 ঘন্টা গেট লক থাকে। মাদ্রাসায় ভর্তি চলতেছে, যদি কারো প্রয়োজন মনে করেন অচিরে যোগাযোগ করেন, অল্প ছাত্র ভর্তি নিব। আল্লাহ রাব্বুল আলামিন ভাইয়ের নেক হাওয়াত কামনা করে আমার অসমাপ্ত অগুছাল আলোচনা সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।